আসসালামু আলাইকুম। হ্যালো মাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কালীবাউস মাছের সেই পিঠের মাছগুলো যে থেকে গিয়েছিল, এটা আমি ছোটো বেগুন দিয়ে রান্না করব। তো মাছগুলো কিন্তু প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে। এখন কিন্তু আমি ভেজে নিয়েছি। এটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, কারণ এটা আমি তো রান্না করব, তাই না? তাই খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই। হালকা করে দুই পাশটায় যখন একটু লাল লাল হয়ে যাবে, তখন এটা উঠিয়ে নিলেই হবে। তো যেগুলো মাছগুলো খুব বেশি বড় ছিল সেগুলো কিন্তু মাঝখানে কেটে নিয়েছি, আর যেগুলো একটু মিডিয়াম ছিল সেগুলো কিন্তু আমি কাটিনি। বড় বড় মাছ থাকলে দেখতে সুন্দর দেখায়, কিন্তু আসলে ভিতরে সব মশলা যখন না ঢুকে তখন খেতে ভালো লাগে না। তো মাছটা আমি ভেজে নিয়েছি, আর এখানে দুটো বেগুন নিয়েছি, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই ছোটো বেগুনগুলো অনেক মজার হয়ে থাকে, ভর্তাটা দারুণ লাগে, রান্নাটাও খুব ভালো লাগে। তো বেগুনগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আর রান্নাটা কিন্তু একটু খুবই সহজ, কারণ বেগুনটা ভাজার সময় কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। মাছটাও আমি ভেজে নিয়েছি। শুধু মশলাটা কষিয়ে সামান্য একটু ঝোল দিয়ে 2-1 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো রান্নার জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি, কিছুটা কাঁচামরিচ। এবার সব মশলা যোগ করব। এখানে আমি প্রথমে দিয়েছি লবণ, তারপরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো সব একসাথে দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। এটা এখন খুব সুন্দর করে কষিয়ে নেব। মনে রাখবেন, রান্নার যে কোনো রান্নাই আপনি করেন না কেন, মশলাটা আপনি যত ভালো কষাবেন, যত সময় নিয়ে কষাবেন, রান্নার স্বাদটা তত বেশি হবে। যদি মশলা থেকে কখনো মশলা একটা ঘ্রাণ, যেতে কাঁচা গন্ধটা থেকে যায়, সেই রান্নাটা কিন্তু কখনোই মজার হয় না। সেই খাবারটা কিন্তু খেতে কারোই পছন্দ করবে না, কারো কাছেই ভালোই লাগবে না, কারণ তখন এই মাছের যে স্বাদ, সবজির যে ফ্লেভার, এটা কিন্তু পাবেন না, তখন মশলার গন্ধটাই পাবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন মশলাটা ভালো করে সময় নিয়ে কষানোর। মশলাটা কষিয়ে মাছ, বেগুন আর কিছুটা কাঁচামরিচ কিন্তু আমি একসাথে দিয়েছি, কারণ এটা রান্না হতে বেশি সময় লাগবে না। যে সবজিটা অনেক হার্ড, এটা আগে সিদ্ধ করে নিতে হবে, কারণ বেগুনটা অলরেডি ভাজার সময় হয়ে গেছে। তো এই যে ঝোল দিয়ে, সামান্য ঝোল দিয়ে যখন একটু বলক চলে আসছে, এখন আমি যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছে এবং বেগুনের ভিতরে ঢুকবে। ঝোলটা কিন্তু আমি একেবারে শুকিয়ে ফেলবো না, সামান্য একটু ঝোল থাকবে। ঝোলটা কিন্তু খেতেও খুব দারুণ লাগে। আর এরকম একটা তরকারি হলে কিন্তু আসলে ভাত খেতে আর কিছুই প্রয়োজন হয় না, একটা তরকারি তো হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট। দেখেন, খুবই কম সময় মজার একটা রান্না। তো সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের আর সাথে আছি, অবশ্যই আছি, থাকবো। সবাই সবার জন্য দোয়া করবেন। আর দেখেন আমার রান্নার ফাইনাল লুকটা কত সুন্দর।